মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উন্নয়ন প্রকল্পের জোর প্রচারে পথশ্রী 4 এর নতুন রাস্তার কাজ অবশেষে শুরু হল কাঁথি ট্রি ব্লকের কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতে। তবে উদ্বোধনের জাঁকজমকের মধ্যেই স্থানীয়দের একাংশের প্রশ্ন, কাজ শুরু হল আজ, শেষ হবে কবে? উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি 3 পঞ্চায়েত সমিতির সভাপতি ও রাজ্য আইএনটিইউসি সম্পাদক বিকাশ চন্দ্র বেজ। ছিলেন জেলা পরিষদের সদস্যা মিতা রানী সাউ, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দ দুলাল মাইতি, সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমরেশ দাস, কৃষি কর্মাধ্যক্ষ অশোক প্রধান, শিশু নারী কর্মাধ্যক্ষ সুজাতা মাইতি এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাবিত্রী মণ্ডল। কানাইদিঘির প্রধান উমারানী ভঞ্জগিরি ও উপপ্রধান শম্ভুরাম পাত্রসহ কুমিরদা ও দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে উদ্বোধনের উচ্ছ্বাসের আড়ালে অনেকেরই ক্ষোভ জমেছিল দিনের দুর্ভোগ নিয়ে। নিত্যযাত্রীর বক্তব্য, বছরের পর বছর ধুলো কাদা গিলেছি, আজ কাজ শুরু হলো ঠিকই, কিন্তু শেষ না হলে লাভ কি? আরেকজনের প্রশ্ন, ব্লক পঞ্চায়েতের এত কর্তা যখন মাঠে নেমেছেন, কাজটা যেন ফটো সেশনেই আটকে না যায়। প্রশাসনিক মহলের দাবি, পথশ্রী 4 প্রকল্পের সময়সীমার মধ্যেই কাজ শেষ হবে। কিন্তু গ্রামের মানুষ আর প্রতিশ্রুতিতে নয়, এবার ফলাফল দেখতে চান। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। নমস্কার। স্বাভাবিকভাবে আমাদের ধান কাটার কাজ চলছে, সকলেই ব্যস্ত আছেন, আমি বুঝতে পারছি। তারই মাঝখানে এই এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে বাংলার মামাটি মানুষের সরকারের যিনি শীর্ষে রয়েছেন, যাকে আপনারা সকলেই আশীর্বাদ করেছেন, যিনি 2011 সালে দায়িত্ব নেওয়ার পরে বাংলার 10 কোটি মানুষের উন্নয়নকে সুনিশ্চিত করছেন, আমাদের সকলেরই প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি সারা ভারতবর্ষের 1 নম্বরের মুখ্যমন্ত্রীর শিরোপা অর্জন করেছেন। কাজের নিরিখে, উন্নয়নের নিরিখে স্বাভাবিকভাবে তিনি যে উন্নয়ন করেন, ভারতবর্ষের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে পাল্লা দিতে পারেনি। তো সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনা চিন্তা 9137091370 আম জনতাকে তিনি নাম্বার দিয়েছিলেন। এটা একটি বিরল দৃষ্টান্ত। আমরা যারা উন্নয়নের কর্মযজ্ঞে থাকি, আপনারা যারা এই বাংলায় বসবাস করছেন, অনেক প্রবীণ নাগরিকরা আছেন, বাংলার মুখ্যমন্ত্রী অনেকেই অতিক্রম করেছেন। আম জনতাকে নাম্বার দেওয়া কতটা দুঃসাহসিক কাজ, উন্নয়ন কতটা না করলে নয়, কতটা সততা নিষ্ঠার সঙ্গে কাজ না করলে আম জনতাকে নাম্বার দেওয়া যায়, সেটা সর্বভারতীয় আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেরার শিরোপা পেয়েছেন। তিনি 9137091370-তে আপনারাই নথিভুক্ত করেছিলেন। এই পাড়া থেকে কেউ না কেউ, এই গ্রাম থেকে কেউ না কেউ, তারই বাস্তব রূপ আমরা আজকের পথশ্রী 1 করেছি, 2 করেছি, 3 করেছি, আজকের পথশ্রী 4 তার শুভ উদ্বোধন ঘটবে। একদম 2টি রাস্তা পাশাপাশি, একটি 800 মিটার আর একটি প্রায় 1 কিলোমিটার, একটি 29,78,000 আর একটি 41,30,000। অর্থাৎ এত বড় সুবিশাল রাস্তা, এত লক্ষ টাকা ব্যয়ে এই এলাকার মানুষের প্রত্যাশা যিনি পূরণ করছেন, তাকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করার সুযোগ কাঁথি 3 নম্বর ব্লকে আজকেরই একটি সুযোগ পেয়েছিলেন। সেটা কিন্তু আমাদের কানাইদিঘি অঞ্চলের নাচিন্দা সংসদ, সর্বোপরি এজেন্সি যিনি কাজ করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন, একটা সময় জানতেন কন্ট্রাক্টররা কাজ নেওয়ার জন্য জনপ্রতিনিধির পেছনে ঘুরত,
একটা সময় গেছে, আপনারা অনেকেই সাক্ষী উন্নয়নের, বিভিন্ন উন্নয়ন, কখনো উন্নয়ন হয়নি, সরকার চলছে, কখনো হালকা উন্নয়ন হয়েছে, কখনো মাঝারি হয়েছে, আর সর্বোচ্চ উন্নয়ন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দেখছি। এখন কি দেখছি, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে কন্ট্রাক্টরদেরকে স্যালুট এই কারণে জানাবো, এখন কন্ট্রাক্টরদেরকে জনপ্রতিনিধির পেছনে কাজ নেওয়ার জন্য ঘুরতে হয়নি, এখন জনপ্রতিনিধিদেরকে কন্ট্রাক্টরের পেছনে ঘুরতে হচ্ছে। কাজটা নিবেন, আসুন, জামাই আদর করা হবে, সকল সহযোগিতা করা হবে। ডেভেলপমেন্ট এমন চলছে, এত বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা কন্ট্রাক্টর খুঁজে পাচ্ছি না, কন্ট্রাক্টর খুঁজে পাচ্ছি না। কোটি কোটি টাকা উন্নয়ন। আমরা আমার ব্লকে পথশ্রী 100-500 রাস্তা করেছি। ব্লকের কন্ট্রাক্টর যখন কাজ নিয়ে আর করতে পারছে না, জেলার বাইরে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে কন্ট্রাক্টর এনে আমরা 100-500 পথশ্রী 3 কভার করেছি। 2-4টা কাজ বাকি আছে, করেছি। পথশ্রী 4 শুরু হয়েছে, পথশ্রী 4 অনুরূপ ইন্টারনাল অনেক ব্যাপার আছে। কোথাও কোথাও কন্ট্রাক্টরকে আর্থিক সহযোগিতা করে অংশগ্রহণ করাতে হয়েছে, এক অভিনব উদ্যোগ। কন্ট্রাক্টরের ফান্ড পারমিট করছে না, এত কাজ সংসদে 10 লক্ষ টাকার কাজ, আমার পাড়া আমার সমাধান, পাড়ার মানুষ লিপিবদ্ধ করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে জনপ্রতিনিধির চোখ দিয়ে উন্নয়ন করব না, আমরা পাড়ার মানুষের চোখ দিয়ে উন্নয়ন করতে চাই, আমরা গ্রামের মানুষের চোখ দিয়ে উন্নয়ন করতে চাই। পাড়ার মানুষ লিপিবদ্ধ করেছেন, ড্রেনের কথা বলেছেন, ড্রেন হবে। পাড়ার মানুষ রাস্তার কথা বলেছেন, রাস্তা হবে। পাড়ার মানুষ কংক্রিট রাস্তা বলেছেন, কংক্রিট রাস্তা হচ্ছে। একের পর এক পাড়ার মানুষ যেগুলো বলেছিলেন সেগুলো আমার পাড়া আমার সমাধান সংসদে 10 লক্ষ টাকার কাজ হচ্ছে। কত টাকা? তার কাজ অলরেডি শুরু হয়নি। পথশ্রী 4 কাজ শুরু করছি, আমার পাড়া আমার সমাধানের কাজ চলছে। কন্ট্রাক্টর খুঁজে পাচ্ছি না, কাকে কাজ দেওয়া যাবে? শম্ভুদাকে ধন্যবাদ জানাবো। শম্ভুদাকে বললাম আর্থিক সহযোগিতা কন্ট্রাক্টরকে করতে হবে। 10 লক্ষ টাকা সহযোগিতা কন্ট্রাক্টরকে করেছেন। আমি শম্ভুদার জন্য একবার হাততালি দিতে বলবো। সমরেশদাকে ধন্যবাদ জানাবো। এই ইন্টারনাল কানেকশন, ইন্টারনাল ভাবনা না হলে দেখা যেত আমাদের এই রাস্তাটা ম্যাচিউর হতো না, কন্ট্রাক্টর পাওয়া যেত না। অনেক রকম ব্যাপার আছে। কেন জামাই আদরের কথা বললাম, কন্ট্রাক্টরকে কেন বললাম এই কথা, যে এত কাজ আমরা সংখ্যায় কন্ট্রাক্টর পাচ্ছি না। তাই আমি কন্ট্রাক্টরদেরকে সহযোগিতা করবেন, যারা এই কাজ করবে, যে এলাকা দিয়ে যে পাড়া দিয়ে পথশ্রী 4 কাজ হবে, কোথাও কেউ বন্ধ করবেন না, বাধা দিবেন না, কন্ট্রাক্টরের সঙ্গে শত্রুতা করবেন না। অনুরোধ। কেন? কখনো জেলা কখনো রাজ্যর যখন কন্ট্রাক্টর, আমাদের 20খানা পথশ্রী 4 টেন্ডার হয়েছে, সবগুলো ম্যাচিওর কিন্তু হয়নি। কেন? অনেক বড় কাজ আছে, 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার, বুঝতে পেরেছেন কত টাকা ম্যাচিওর হয়নি। রাজ্যের যে যারা ইউনিয়ন, জেলার যারা আছে ফোন করছে, বিকাশবাবু আপনার 2টো কাজ এখনো ম্যাচিওর হয়নি, কন্ট্রাক্টর দিন। বড় কন্ট্রাক্টর কে আছে দিন। তাহলে আমার এলাকায় কাজ তুলতে গেলে আমরা যদি উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত না থাকি, সংযোগ যদি না থাকি, টাইম পিছিয়ে যাবে। 2026 বিধানসভা নির্বাচন আসছে, আমরা চাইবো তার আগে কাজগুলো সেরে নিতে। তাই কেউ এভাবে এগিয়ে আসছে, সহযোগিতা করেছে বলে আমরা কিন্তু কাজগুলো করতে পারছি। কাঁথি 3 নম্বর ব্লক, 8টা অঞ্চল, সকলেই সহযোগিতা করবেন। আমি বিনীত নিবেদন করব, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক ধরনের উন্নয়ন করছেন, আপনারা নিশ্চিত তার সাক্ষী। তার অবদান স্বীকার করার কথা বলবো, ঋণ পরিশোধ করার কথা বলবো। শুধু আমাদের সার্বিক উন্নয়ন নয়, ব্যক্তি উন্নয়ন। যদি বলি একের পর এক ব্যক্তি উন্নয়ন, সেই ব্যক্তি উন্নয়ন, সেই প্রকল্পগুলোকে সুনিশ্চিত করতে গেলে, ধরে রাখতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে হবে, তার হাতকে শক্ত করতে হবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে আপনাদের বিনীত প্রার্থনা, বিনীত নিবেদন, আমি যাদের অবদান স্বীকার করতে হয়, যারা এত সুন্দর ডেকোরেশন করেছে, এত সুন্দর সাজিয়েছে, আমাদের নন্দন শম্ভুদার ছেলে, তার ভালো নাম সুমিত পাত্রকে ধন্যবাদ জানাবো। এই বুথে দিলীপ বেরা, যারা সমাজসেবী, আপদে বিপদে থাকে,
উৎসবে অনুষ্ঠানে থাকে, উদ্বোধনে থাকে, কর্মসূচিতে থাকে, তাদের অবদান অবশ্যই স্বীকার করতে হয়। দিলীপ বেরা, নিমাই সামন্ত, নিতাই প্রধান, আশুতোষ করণ, আরও অনেকেই আছেন যারা সহযোগিতা করেছেন। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আগামী দিনে মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে হবে। মমতা ব্যানার্জির যে ব্যক্তিগত উন্নয়ন অনেক প্রকল্প আছে, সেই উন্নয়নগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই সুনিশ্চিত করতে গেলে প্রত্যেকটা পরিবারে যে উন্নয়ন যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক একটা সংসদে ধরে রাখতে গেলে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে, তার সঙ্গে থাকতে হবে। বক্তব্যকে এই কারণে বলার থাকলেও দীর্ঘায়িত করব না। আপনারা নিশ্চিত ধান কাটার কাজে যাবেন, খাওয়া দাওয়া হয়নি, বারে বারে আমাকে টেলিফোন করেছে, এই টাইমের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন হলো, প্র্যাকটিক্যাল কাজ